খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্ট্রংরুমের ভেতর 4 ঘন্টা কি করলেন মমতা? মাঝরাতে বিস্ফোরক সিসিটিভি ফুটেজ ফাঁস করলেন শুভেন্দু। ধর্নায় তৃণমূল, রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। কলকাতার এই স্ট্রংরুমের সামনে বেনজির দৃশ্য। সন্ধ্যে থেকে পথে রইলেন, মধ্যরাতে দিলেন বার্তা। কি বললেন মমতা? হঠাৎ কসবা বিধানসভার গণনা কেন্দ্র বদল, হাইকোর্টে ধাক্কা। তৃণমূল প্রার্থী জাভেদ খানের মামলা খারিজ করে বিচারপতি বললেন। মমতার পাশের বাড়িতেই শুভেন্দুর পাবদা মাছের নেমন্তন্ন, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের আচরণে ঝড়ের ইঙ্গিত। শেষ মুহূর্তের চাল ব্যর্থ, ফের আদালতে মুখ পুরল তৃণমূলের গণনা ইস্যুতে কমিশনের সিদ্ধান্তেই শিলমোহর। অভিষেকের দাবিতে ভুল তথ্য, উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যুতে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে জবাব দিল কমিশন। বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতাই, ভবিষ্যৎবাণী কংগ্রেসের। বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলে ভোট দিয়েছেন। বেঙ্গলে বিজেপি জিতলে রাজনীতি ছাড়বেন পাপ্পু যাদব, ভোটের ফল আসার আগেই তোলপাড় করা ঘোষণা। রান্নার গ্যাসের দামে দাও দাও করে আগুন, আজ থেকেই 1 লাফে প্রায় 1000 টাকা বাড়ল দাম। 2 আসন জিতে রেজিনগর ছাড়ব, হুমায়ুনের হাস্যকর দাবি ওড়াল তৃণমূল। মদ ছাড়লে শরীরে কি ঘটে? 1500 দিন পর আসল সত্যি ফাঁস করলেন বিখ্যাত হার্ট সার্জন। মধ্যবিত্তের মুখে হাসি, এক ধাক্কায় জলের দরে সোনা। আজ দোকানে যাওয়ার আগে ক্লিক করুন এখানে। হ্যাক নয়, আপনার অজান্তেই খালি হচ্ছে জমানো টাকা। ব্যাংক অ্যাকাউন্টের এই লুকোনো বিপদ রুখবেন কিভাবে? হেলিকপ্টার থেকে একসাথেই উৎক্ষেপণ, ভারতের নেভাল অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষায় ঘুম উড়ল পড়শিদের। ভোট গণনার আগেই হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল, গণনায় রাজ্য সরকারি কর্মীদের কাজে লাগানোর দাবি খারিজ। ডুবে যাওয়ার সময়ও 4 বছরের সন্তানকে আঁকড়ে মা, জোড়া মৃতদেহ দেখে কান্নায় ভাসলেন মন্ত্রী। স্ট্রংরুমে নিরাপত্তায় 24 ঘন্টা থাকবেন কমিশনের আধিকারিকরা, নজরদারিতে আর কি থাকছে? পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি, স্ট্রংরুমে 4 ঘন্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার। গণনা কেন্দ্রের গেটে মমতা, এক স্যান্ডেলে শুভেন্দুর তোপ। ভবানীপুরে কি তবে খেলা ঘুরে গেল? অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর, ইপিএফও পেনশন এক ধাক্কায় বাড়ছে 7.5 গুণ। গণনা কেন্দ্র পরিবর্তনের বিরুদ্ধে হাইকোর্টে জাভেদ খান, কি বললেন বিচারপতি? 12 দিন ব্যাংক থেকে টাকা তোলা যাবে না, জানুন কি বলছে আরবিআই। বুথে বৃদ্ধর মৃত্যু নিয়ে মিথ্যা বলছেন অভিষেক, ভিডিও প্রকাশ করে প্রমাণ কমিশনের। আজ 1 মে থেকে 7 মে ভাসবে বাংলা, ধেয়ে আসছে কালবৈশাখী ও অতি ভারী বৃষ্টি, জারি চূড়ান্ত সতর্কতা। বড়বাজারে সবুজ আবির বিক্রি তলানিতে, 7টা বাজারেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজি। বাংলার ভোটের ফল নিয়ে কি পূর্বাভাস? কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ির তেলের বিপুল খরচ নিয়ে চিন্তায় নবান্ন, 2 থেকে 3 কিমি গড়াতেই 1 লিটার ডিজেল। মমতার খেলা শেষ, এবার হচ্ছে বিজেপির সরকার, ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। শনিতে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রং রুমে কারচুপির আশঙ্কায় কি বার্তা? হেরে যাওয়া মানুষের নাটক শুরু, স্ট্রংরুম কাণ্ডে মমতাকে তোপ দিলীপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম পাহারা দিতে সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলের স্ট্রং রুমে দীর্ঘ 4 ঘন্টা অবস্থান করেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম কারচুপি ও পোস্টাল ব্যালট এদিক ওদিক করার আশঙ্কা প্রকাশ করে তৃণমূল প্রার্থীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তবে বৃহস্পতিবার মধ্যরাতে সেই অবস্থানের একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পাল্টা তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে উপস্থিত থাকলেও তাকে কোনো বাড়তি সুবিধা নিতে দেওয়া হয়নি। বিরোধী দলনেতার পোস্ট করা ফুটেজে দেখা গেছে বিদায়ী মুখ্যমন্ত্রীর উল্টো দিকে বসে রয়েছেন শুভেন্দুর ইলেকশন এজেন্ট আইনজীবী সূর্যনীল দাস। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী তার এজেন্ট উপস্থিত থেকে কড়া নজরদারি চালিয়েছেন যাতে কোনো নিয়ম বহির্ভূত কাজ বা অসৎ উপায় অবলম্বন করা সম্ভব না হয়। কারচুপির অভিযোগ ও কমিশনের ব্যাখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন বিভিন্ন জায়গায় ইভিএম কারচুপির চেষ্টা হচ্ছে। এর প্রতিবাদে তিনি জীবন দিয়ে লড়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। তবে নির্বাচন কমিশন সব অভিযোগ খারিজ করে জানিয়েছে, পোস্টাল ব্যালট পৃথকীকরণ কাজ নিয়ম মেনেই রাজনৈতিক দলগুলোকে জানিয়ে করা হয়েছে। স্ট্রংরুম সম্পূর্ণ সিল করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বাইরে থেকে দেখার ব্যবস্থা রাখা হয়েছে। এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে ভোট গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। একদিকে শাসক দলের কারচুপির আশঙ্কা এবং অন্যদিকে বিজেপির কড়া নজরদারির দাবি, দুইয়ে মিলে ফলাফল প্রকাশের আগে সরগরম রাজ্যের রাজনীতি। এক ঝলকে ভবানীপুরের স্ট্রং রুমে প্রায় 4 ঘন্টা অবস্থান করে ইভিএম পাহারা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে স্ট্রং রুমের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে শুভেন্দু অধিকারীর পাল্টা চ্যালেঞ্জ। বিজেপি দাবি করেছে তাদের এজেন্ট উপস্থিত থেকে বিদায়ী মুখ্যমন্ত্রীকে কড়া নজরদারিতে রেখেছিলেন। ইভিএম বা পোস্টাল ব্যালট কারচুপির অভিযোগ উড়িয়ে স্বচ্ছতার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষে এক ভেনজির দৃশ্য কলকাতায়। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় তৃণমূল। রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। অসুরক্ষিত অবস্থায় রয়েছে স্ট্রংরুম, দাবি তৃণমূলের। ঠিক কী হয়েছিল? তৃণমূলের অভিযোগ, এই স্ট্রংরুমে ভেতরে যে ইভিএম মেশিন রয়েছে সেখানে এই কেন্দ্রের ভিতরে একাধিক লোক রয়েছে, তারা ওই ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রংরুমের ভেতরে যে ক্যামেরা আছে সেখানে ছবি বাইরে বসে দেখা যাচ্ছে, সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ। কারা এরা? কিভাবে প্রবেশাধিকার পেলেন? সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। শশী পাজার অভিযোগ, তারা যখন এই কেন্দ্রের স্ট্রংরুম খুলছিলেন তখন দেখেন কোনো দলের প্রতিনিধি সেখানে নেই। আমাদের প্রশ্ন, তখন কেন আমাদের কাউকে ফোন করা হলো না? কেন বলা হলো না এখানে কেউ নেই? এখন আমরা যখন এখানে বসে আছি তখন আমাদের এই যুক্তি কেন দেওয়া হচ্ছে যে অন্যরা আসুক তারপর যেতে দেওয়া হবে? বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলেন স্ট্রংরুম পাহারার উদ্দেশ্যে। গিয়েছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে মধ্যরাতে সাংবাদিক বৈঠক করলেন মমতা ব্যানার্জি। দাবি তুললেন জনমত রক্ষার স্বচ্ছতার। কী বলছেন তৃণমূল সুপ্রিমো? রাত 12টার পর মমতা ব্যানার্জি বলেন, এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইনডোর সহ অনেক জায়গায় ইভিএম নিয়ে কারচুপির ফুটেজ সামনে এসছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক ওদিক করছে, তাই আমি আমার কেন্দ্রে এসেছি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। বলেন, আমাকে প্রথমে জওয়ানরা ভিতরে ঢুকতেই দিচ্ছিল না, কিন্তু এই কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার ভিতরে যাওয়ার অধিকার আছে। নির্বাচন কমিশনের নিয়ম আছে, প্রার্থী এবং তার এজেন্ট সিল্ড রুমের বাইরে পর্যন্ত যেতে পারবেন। এরপরই চড়া সুরে মমতা ব্যানার্জি বললেন, মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলেন তার স্বচ্ছতা বজায় থাকা জরুরি। গণনায় কারচুপির চেষ্টা করলে বরদাস্ত করব না। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করছে তৃণমূল। এই প্রসঙ্গে ভবানীপুরের তৃণমূল প্রার্থী বলেন, দায়িত্ব পালন না করলে তা কমিশনের ব্যর্থতা। বিকেলেই ইভিএমে কারচুপির আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার মধ্যে ভবানীপুরের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তিনি। বৃহস্পতিবার স্ট্রংরুম বিতর্কে দফায় দফায় উত্তেজনা বাড়ে। গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তখন স্কুলের বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় স্ট্রংরুম। রাজ্য জুড়ে ভোট পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, ইভিএম নিয়ে কারচুপির আশঙ্কা আছে এবং তাই স্ট্রংরুমে কড়া পাহারার প্রয়োজন।
কর্মীদেরও স্ট্রংরুমের উপরে নজর রাখতে নির্দেশ দেন তিনি। সাখাওয়াত মেমোরিয়ালে স্ট্রংরুমে হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, এখানেই হবে গণনা। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নিজের এজেন্টকে নিয়ে মমতা সেখানে যান। নিরাপত্তা ব্যবস্থা ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তবে কমিশনের পক্ষে সিইও মনোজ আগরওয়াল বৃহস্পতিবার রাতে কুণাল ঘোষ ও শশী পাজার তোলা স্ট্রংরুমে কারচুপি ও বহিরাগতদের আনাগোনার অভিযোগ খারিজ করেছেন। তার দাবি, সব ইভিএম সুরক্ষিত রয়েছে। পোস্টাল ব্যালট বাছাইয়ের কাজ করছিল কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। কসবার ভোট গণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে মামলা, তৃণমূল প্রার্থী জাভেদ খানের মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। গীতাঞ্জলি স্টেডিয়ামে বদলে আলিপুরের বিহারীলাল কলেজে গণনা কেন্দ্র বদল করেছে নির্বাচন কমিশন। হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন, সেই প্রশ্ন তুলে হাইকোর্টে গিয়েছিলেন জাভেদ। কেন প্রার্থীকে আগে তা জানানো হলো না, প্রশ্ন তোলেন। আইন মেনেই গণনা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে। শেষ পর্যন্ত জাভেদের মামলা খারিজ হয়ে গেল। কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ বৃহস্পতিবার আদালতে মামলা করেছিলেন। তার আইনজীবী জানান, গীতাঞ্জলি স্টেডিয়ামের বদলে আলিপুরের বিহারীলাল কলেজে গণনা কেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন, প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থীর আইনজীবী। তিনি জানান, গণনা কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রার্থী বা তার এজেন্টকে নোটিশ দিয়ে জানাতে হবে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। জাভেদের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে গীতাঞ্জলি স্টেডিয়ামেই কসবা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হয়ে আসছে, কিন্তু 27 এপ্রিল হঠাৎ করে বৈঠক হয় এবং বদল করা হয় গণনা কেন্দ্র। 8 কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় কসবার গণনা কেন্দ্র। জাভেদের দাবি ছিল, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নয় এটি। এই ধরনের কাজ করতে হলে প্রত্যেককে নোটিশ দিয়ে জানাতে হয়। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতে না মিটতেই ফের রাজ্য রাজনীতিতে তুমুল উত্তাপ ছড়িয়ে দিলেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ফের তার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার খাস্তালোক হিসেবে পরিচিত কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মমতা ব্যানার্জি নিজের পাড়ার বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশনে অন্তত 200 ভোটে হারবেন এবার। আমার এই কথা রেকর্ড করে রাখুন, 4ই মে মিলিয়ে নেবেন। তার দাবি, ভবানীপুরে এবার সরকার বিরোধী হওয়া এতটাই প্রবল যে খোদ মুখ্যমন্ত্রীর গড়েও ফাটল ধরেছে। বিজেপি 200 পার, এক্সিট পোলের বড় দাবিতে চাঞ্চল্য। কি বললেন শুভেন্দু? পাবদা মাছের গল্প ও জনরস। নিজের দাবির সপক্ষে একটি চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, গতকাল দুপুরবেলা মিত্র ইনস্টিটিউশনের বুথে মমতা ব্যানার্জির পাশের বাড়ির এক মহিলার সঙ্গে আমার দেখা হয়। তিনি প্রকাশ্যে আমাকে বলেন, আজ বাড়িতে পাবদা মাছ রান্না করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো কোনো ড্রামা নয়। সেখানে উপস্থিত অনেক সাংবাদিকই এর সাক্ষী। শুভেন্দুর মতে, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের এই আচরণই প্রমাণ করে দিচ্ছে যে ভবানীপুরের মানুষ এবার পরিবর্তন চাইছেন। ভবানীপুরে উচ্চ হারে ভোটদান এবং অবাঙালি ভোটারদের প্রভাব শেষ পর্যন্ত কার দিকে যায় তা নিয়েই এখন রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল শিবিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দলের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই শুভেন্দু অধিকারী অবান্তর গল্প ফাঁদছেন। 4ই মে গণনার দিনে পরিষ্কার হবে শুভেন্দুর এই পাবদা মাছের আমন্ত্রণ কি সত্যি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত ছিল, নাকি এটি কেবলই কথার লড়াই। নির্বাচনের ফল ঘোষণার আগে গণনা ঘিরে আইনি লড়াইয়ে নামলেও স্বস্তি পেল না তৃণমূল কংগ্রেস। কাউন্টিং কর্মী নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল শাসক দল। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, গণনা সংক্রান্ত বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় রিট আবেদন খারিজ করে দেয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। এই রায়ে ভোট গণনা ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। হাইকোর্টে তৃণমূলের আর্জি খারিজ, কমিশনের সিদ্ধান্তে শিলমোহর। গণনা প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে সেই মামলায় বড় ধাক্কা খেল শাসক দল। বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, ভোট গণনা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনেরই। ফলে তৃণমূলের দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় আদালত। কাউন্টিং কর্মী নিয়োগ নিয়ে আপত্তি তৃণমূলের। গণনা সুপারভাইজার ও কাউন্টিং
অ্যাসিস্ট্যান্ট পদে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছে, এই অভিযোগ তুলে আদালতে যায় তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজ্য সরকারি কর্মীদের বাদ দিয়ে নতুন করে কেন্দ্রীয় কর্মীদের নিয়োগ করা হয়েছে, যা প্রশ্নের মুখে ফেলছে স্বচ্ছতা নিয়ে। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে প্রশ্ন তোলেন, কেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আগে কোনো তথ্য দেওয়া হয়নি, যদিও কমিশনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছিল। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে 82 বছর বয়সী বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন। সেই বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে অভিযোগ করেন। জওয়ানদের ধাক্কা ও দুর্ব্যবহারের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে শুক্রবার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সেই দাবিকে ভুল তথ্য হিসেবে চিহ্নিত করল নির্বাচন কমিশন। কমিশনের পাল্টা ব্যাখ্যা ও সিসিটিভি ফুটেজ। কমিশনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুই তার পুত্রের সহায়তায় বুথে প্রবেশ করেন এবং ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। ইভিএমের বোতাম টেপার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, বার্ধক্যজনিত সমস্যা এবং তীব্র গরমের কারণেই এই শারীরিক বিপর্যয় ঘটেছিল। পর্যবেক্ষকের রিপোর্ট অনুযায়ী সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো প্রকার দুর্ব্যবহার বা ধাক্কাধাক্কি করেননি, বরং অসুস্থ বৃদ্ধকে উদ্ধারে সহায়তাই করেছিলেন। রাজনৈতিক উত্তাপ ও কমিশনের কড়া বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে 2021 সালের শীতলকুচি ঘটনার সঙ্গে তুলনা করে কেন্দ্রীয় বাহিনীকে জল্লাদ বলে অভিহিত করেছিলেন। কমিশন এই ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগ তুলে শোকাতুর পরিবারের যন্ত্রণা বাড়ানো অনুচিত। গণতন্ত্র সত্যের ওপর টিকে থাকে উল্লেখ করে কমিশন বাহিনীর নিরলস পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। ভোট চলাকালীন এই সংঘাত শাসক দল ও নির্বাচন কমিশনের মধ্যে স্নায়ুযুদ্ধকে আরও বাড়িয়ে দিল। এক ঝলকে উদয়নারায়ণপুরে 82 বছর বয়সী পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিষেকের দাবিকে ভুল তথ্য বলে উড়িয়ে দিল নির্বাচন কমিশন। বার্ধক্যজনিত অসুস্থতা ও গরমের কারণে মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে জানানো হয়েছে। ভিত্তিহীন রাজনৈতিক অভিযোগ না ছড়িয়ে সত্য বজায় রাখার আহ্বান জানিয়েছে কমিশন, নাকি দায়ী করে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী যতই তৃণমূল সরকারের সমালোচনা করে আসুন না কেন, বাংলায় ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ফিরছেন বলে বৃহস্পতিবার ভবিষ্যৎবাণী করল কংগ্রেস। কোনো রাগ ঢাক না রেখেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি ইনচার্জ গুলাম মীর বলেন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সহ বিজেপি পুরো পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল ঠিকই, তবে ওসব হাওয়াবাজিতে ভোট হয় না। সোমবার 4ই মে ভোটের ফলাফলে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই জিতবে। মীর আরও বলেন, তৃণমূল সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে মহিলারা উপকৃত। বাংলার ভোটারদের 50% মহিলা, তার 60% ভোটার চোখ বুজে সোজা তৃণমূলে ভোট দিয়েছেন। হয়তো দেখা যাবে বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলে ভোট দিয়েছেন। শহর হোক বা গ্রাম, মহিলাদের ভোট পেয়েছে তৃণমূলই। বিজেপি পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে ভোটারদের অনেক লোভ দেখিয়েছে বটে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এবার অত্যন্ত সচেতন হয়ে ভোট দিয়েছেন। নিজে কংগ্রেসের ইনচার্জ, তবুও পশ্চিমবঙ্গে সে কংগ্রেস অত্যন্ত দুর্বল, তাও স্বীকার করে নিয়েছেন গুলাম মীর। বলেছেন, বাংলায় বামেরা খতম, কংগ্রেসও জিরো, সংগঠন বলে কিছুই নেই, তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই কারণেই এবার ভোটে তৃতীয় শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেদিক নিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তি সবার আগে। মীরের এই মন্তব্য রাজনৈতিক মহলে প্রশ্ন। তবে কি বিজেপি বিরোধী ভোট অটুট রাখতে ভোট মিটতেই সহযোদ্ধার বার্তা দিতে চাইছে কংগ্রেস? দলীয় সূত্রে খবর, ভোটের ফলাফল প্রকাশের পরেই দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া বৈঠক ডাকতে চলেছে কংগ্রেস। সংসদ থেকে সড়ক, আগামীতে জোট অটুট রেখে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা চলছে। সম্প্রতি সংসদে বিধানসভার সংশোধন বিল আটকে দেওয়ার বিষয়টি নিয়ে চাঙ্গা বিজেপি বিরোধীরা। অন্যদিকে অসমে সরকারে আসার ক্ষেত্রে সন্দেহ থাকলেও কেরলে এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসছে বলেই এক প্রকার নিশ্চিত মল্লিকার্জুন খার্গের দল। তাই কে হতে পারে মুখ্যমন্ত্রী? দলের অন্দরে শুরু হয়েছে দৌড়।
দলের পুরনো নেতা তথা প্রয়াত রাজীব গান্ধীর ঘনিষ্ঠ রমেশ চেন্নিথালাকে অনেকেরই মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ, আবার বর্তমান বিরোধী দলনেতা ভিডি সতীশের পাল্লা ভারী হচ্ছে। এর মধ্যে রাহুল গান্ধীর মন মজিয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন কেরলের সাংসদ তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। সংসদীয় দলে তার কোনো পদ নেই, তবুও লোকসভার রাহুল নিজের ঠিক বাঁ পাশের আসনটি দিয়েছেন বেণুগোপালকে। তার প্রতি রাহুল কৃতজ্ঞ, কারণ কেরলে প্রথমে তাকে, এখন বোন প্রিয়াঙ্কাকে লোকসভায় জিতে আসার ক্ষেত্রে বেণুগোপাল সাহায্য করেছেন।